কথাগুলো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। হতে পারে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে। অবাক হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার সব শিক্ষিত। বেঁচে থাকতে মাকে ভাত দেয় না, আর মরে গেলে গরু কেটে মানুষকে খাওয়ায়। উপকার করলে শরীরে ছাল থাকে না, অর্জুন গাছটাই তার বড় প্রমাণ। সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ আপনাকে কখনোই ছেড়ে যাবে না। গরিব থেকে ধনী হতে চাইলে আজ থেকে আপনার স্ত্রীকে দুটি কাজ করতে বলুন। নাম্বার 1, স্ত্রীর অহেতুক খরচ কমানো। নাম্বার 2, স্ত্রী পরের কথায় কান দেওয়া। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরেই তার আসল রূপ প্রকাশ পায়। বেকার ছেলেটাই বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে। বিরিয়ানি হোক বা ডাল ভাত, মা যেটা খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ। লোভ লালসা কমান, জীবনে সুখী হবেন। নিজের কর্ম ও হাত পায়ের উপর বিশ্বাস রাখুন। গরিব আত্মীয়ের পেটে ভাত আছে কিনা খোঁজ করি না। আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে পড়ে ভিটেমাটি বিক্রি করে, তখন আমি সুযোগ বুঝে কম টাকায় কিনব। কিছু মুসলিম আছে এক ফোঁটা পানি গিলে ফেলাকে ভয় পায়, রোজা নষ্ট হবে বলে, অথচ অন্যের হক গিলে ফেলায় কোনো ভয় নেই। ক্ষমা চেয়ে নিলে সব শেষ হয়ে যায় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। টাকার মুখ দেখলেই অনেকের অহংকার বেড়ে যায়, তখন তারা মানুষকে মানুষ বলে মনে করে না। কখনো নিজের দুঃখ কষ্টের কথা অন্যের কাছে প্রকাশ করতে যেও না। সমবেদনার ছলে মজা নেবে, সুযোগ পেলে তোমায় উপহাস করবে, আর সময় মতো আঘাত করবে। এই দুই মানুষ সব জায়গাতেই অবহেলিত। নাম্বার 1 গরিব ছেলে, আর নাম্বার 2 কালো মেয়ে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। একটু হেসে কথা বলুন, ছোট বড় অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। কেউ 2 দিনের পরিচয়ে আপন হয়ে যায়, আবার কেউ 10 বছরের পরিচয় বেইমানি করে চলে যায়। লক্ষ্মী মেয়েদের কিছু বৈশিষ্ট্য: রাগ বেশি হয়, অল্পতেই মাথা গরম করে, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম, রাগের মাথায় উল্টোপাল্টা বলে দেয়, রাগ কমে গেলে আবার নিজেই কষ্ট পায়। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর কখনোই বিরক্ত করো না। ফোনটা হাতে নিলেই মনে হয় তাকে একটা ফোন করি, কিন্তু সেই অধিকারটাও হারিয়ে ফেলেছি। দিন যেভাবে রাতের সাথে পাল্টায়, ঠিক তেমনই সময়ের সাথে সাথে কিছু মানুষও বদলে যায়। সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোই ভালো লাগে। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করে হলেও পাশে থাকে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবেই, আর সেটা কখনোই সন্তানের সামনে করা উচিত নয়, কারণ এতে সন্তানের উপর মানসিক প্রভাব পড়ে। মানুষ আপনাকে সুখের সময়ও মনে রাখবে না, দুঃখের সময়ও মনে রাখবে না, শুধু মনে রাখবে স্বার্থে। সমালোচনা করতে তো জিহ্বাটাই যথেষ্ট, কিন্তু প্রশংসা করতে হৃদয় লাগে। তোমার উন্নতিতে যারা হিংসা করে, খোঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার চেনা মুখ। কিছু কিছু মানুষ শুধু অন্যের ভুল ধরে, কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে তারা নিজে কেমন। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনোই বদলায় না। সত্যিকারের অপেক্ষাটুকু কখনো পূর্ণতা না পেলেও ভালোবাসার মানুষটিকে অভিশাপ দেয় না। তুমি যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না, বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে। কারণ যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে কষ্ট দিবে না। যে তোমাকে হারানোর ভয় করে তাকেই তুমি বিয়ে করো। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবার নয়। কাঁটা দেখে ফুল তুলতে ভয় পেও না, কারণ দুঃখ ছাড়া সুখ কখনো লাভ করা যায় না। মানুষের জীবনে অভাব যদি দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায়। মিথ্যার দাপট দীর্ঘস্থায়ী হতে পারে না, তবে সত্যের দাপট চিরকালীন। ভালোবাসার চেয়ে যুদ্ধ শ্রেয়, কারণ যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরে যাবে, কিন্তু ভালোবাসায় না তুমি বাঁচবে না তুমি মরবে। সঠিকভাবে কথা বলতে না জানলেও অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা জেনে রাখা উচিত। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ মারাত্মক আকার নিতে পারে, তাই সাবধান। এখনও বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন, কাউকে এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয়, তাই অসহায় মানুষকে কখনো অবজ্ঞা করা উচিত নয়। অসৎ আনন্দের সুখের চেয়ে পবিত্র বেদনা অধিকতর শ্রেয়। আজ যাকে তুমি সব থেকে কাছের মনে করছো, হয়তো ভবিষ্যতে তার থেকে সর্বাধিক কষ্টপ্রাপ্তি তোমার জন্য অপেক্ষা করছে। শক্তিশালী সেই জন যিনি রাগের সময় নিজেকে
নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। যারা প্রকৃত জ্ঞানী তারা কখনো সুখের অনুসন্ধান করে না। পৃথিবীটা লবণাক্ত পানির মতো, যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।